নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। আজকে আপনাদের সাথে চিকেন কাটলেটের রেসিপি শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই এই চিকেন কাটলেট বানিয়ে নেওয়া যায়, আর এর স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো। মনেই হবে না যে এই চিকেন কাটলেট আপনারা বাড়িতে বানিয়েছেন না রেস্টুরেন্ট থেকে কিনে না আনা হয়েছে। দেখেছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছিল। আর এইভাবে চিকেন কাটলেট বাড়িতে বানিয়ে নিলে বিকালের স্ন্যাক্স হিসেবে একদম জমে যাবে। তাহলে চলুন দেরি না করে চিকেন কাটলেটগুলো তৈরি করে নেওয়া যাক। দেখুন, এখানে আমি বেশ কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ছোট ছোট পিস করে নিলে মিক্সার জারে পেস্ট করতে সুবিধে হয়। এইবার সমস্ত চিকেনটা আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। আপনাদের কাছে যদি লেবুর রস না থাকে আপনারা 1 চামচ ভিনিগারও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আমার কাছে আদা বাটা ছিল তাই আমি আদা বাটাই ইউজ করলাম। আপনারা চাইলে আদা কুচিও দিতে পারেন। অ্যাড করলাম 1 চামচ রসুন কুচি। দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা। এইবার আর অ্যাড করব 1 চামচ ব্রেড ক্রাম্বস। এবার সমস্ত কিছুকে একবার আমি ঘুরিয়ে নেব। দেখুন, মিক্সার জারটাকে আমি একবার ঘুরিয়ে নিয়েছি। এইবার অ্যাড করছি 3টে কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যেমন খান সেই বুঝে লঙ্কার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আবারও 2 মিনিটের জন্য আমি মিক্সার জারটাকে ঘুরিয়ে নিয়েছি। এইবার একটা পাত্রের মধ্যে সমস্ত উপকরণটা ঢেলে দিলাম। ভালো করে একটুখানি হাত দিয়ে মেখে নেব। এইবার এই মিশ্রণের মধ্যে অ্যাড করলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদমই ছোট ছোট পিস করে আমি কুচি করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর অ্যাড করব 2 চামচ ব্রেড ক্রাম্বস। এইবার সমস্ত উপকরণটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। একটা থালার মধ্যে 2টো ডিম আমি ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু নুন আর অল্প গোলমরিচের গুঁড়ো। এইবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটা থালার মধ্যে বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস আমি ঢেলে নিয়েছি। এইবার 2 হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এইবার পুরটা 2 হাতের মধ্যে নিয়ে আমি কাটলেটের শেপ দিয়ে নেব। আপনারা যতটা বড় যতটা ছোট সাইজের কাটলেট বানাবেন সেই হিসেব করে পুরটা নিয়ে নেবেন। আমি এখানে ডায়মন্ডের শেপ দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারেন। চৌকো গোল যেরকম ইচ্ছে কাটলেটের শেপ দিয়ে নেবেন। এইভাবে প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে শেপ দিয়ে নিলাম। তারপর ছুরি দিয়ে চারিদিকটা চেপে চেপে এইভাবে শেপ দিয়ে নেব। একটু হাতে সময় নিয়ে কাজটা করবেন। এইবার আমি
এই কাকলেটটাকে দুবার কোটিং দেব। প্রথমে ব্রেড ক্রাম্বস ভালো করে লাগিয়ে নেব। এইভাবে দু হাত দিয়ে এক্সট্রা ব্রেড ক্রাম্বসটা আমি ঝেড়ে ঝেড়ে ফেলে দেব। তারপর ডিমের কোটিং দিয়ে দেব। ভালো করে দু পিঠ আমি ডিমের মধ্যে এভাবে মাখিয়ে নিলাম। আবারও আমি ভালো করে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। এইভাবে দুবার কোটিং দিলে আমাদের চিকেন কাটলেটগুলো ভাজার সময় খুবই ক্রিস্পি তৈরি হবে। দেখুন এক্সট্রাটা আমি ছেড়ে ফেলে দিলাম, দিয়ে আবারও ডিমের কোটিংটা দিয়ে নিচ্ছি। ডিমের থেকে তুলে আবারও ব্রেড ক্রাম্বসের কোটিং দিয়ে নিচ্ছি। এইভাবে চেপে চেপে আমি ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নিলাম। দেখুন ভালো করে লাগানো হয়ে গেছে। এখানে একটুখানি ছুরি দিয়ে শেপ দিয়ে নিলাম। এবার এক্সট্রা ব্রেড ক্রাম্বসটা ভালো করে হাত দিয়ে ছেড়ে ছেড়ে ফেলে দিলাম। এবার আলাদা একটা প্লেটের মধ্যে নিয়ে সুন্দর করে আমি ছুরি দিয়ে ডায়মন্ডের শেপ দিয়ে নেব। এইভাবেই আমি বাকি চিকেন কাটলেটগুলো তৈরি করে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, দেখবেন খুব সুন্দর তৈরি হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। দেখুন আমি 3টে চিকেন কাটলেট তৈরি করে নিয়েছি। এইভাবে তৈরি করে আপনারা অনেক দিন ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবেন। যখন মন চাইবে তখন ফ্রিজ থেকে বের করে শুধু ভেজে নিলেই হবে। রান্নাঘরে চলে এসেছি, আমি এখনই ভেজে নেব। একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিকেন কাটলেটগুলো আমি একে একে ছেড়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে চিকেন কাটলেটগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই বাড়ানো যাবে না, তাহলে ওপর থেকে কাটলেটগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না। এইভাবে গরম তেলটা কাটলেটের ওপরে দিয়ে দিতে হবে। একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এই চিকেন কাটলেটগুলোকে আমি ভেজে নেব। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি হালকা হাতে কাটলেটটা উল্টে দিচ্ছি। দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেউ বলবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে। দেখুন আমাদের চিকেন কাটলেট একদম রেডি হয়ে গেছে। দু পিঠই খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে আমি কাটলেটগুলো তুলে নেব। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, একদম মনে হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম। আমি এখানে কাসুন্দির সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে টমেটো কেচাপ কিংবা মেয়োনিজের সাথেও সার্ভ করতে পারেন। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছিল। আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন ভেতরটা কতটা জুসি হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।